এই কয়েকটা বিষয় না জেনে আপনি ছাগলের খামার করবেন না। যদি করেন তাহলে আপনি 100% লস খাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই, আমি মুরগির পাশাপাশি ছাগলের খামার শুরু করতে চাই, ছাগল পালন শুরু করতে চাই, তো আমি কিভাবে ছাগল পাললে আমি প্রফিট করতে পারবো বা আমি কিভাবে পালন করলে লাভবান হব, একটু যদি পরামর্শ দিতেন। তো আজকের এই ভিডিওটা সকলের জন্য, অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, যেই কথাগুলি যদি আপনারা মেনে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি ছাগলের খামারে 100% লাভ করবেন। যেটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি ইনশাআল্লাহ। আপনারা অনেকে ছাগল পালতে চান, অনেকে আপনাদেরকে পরামর্শ দেয় যে আপনি ছাগলের খামার শুরু করেন, একসাথে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে শুরু করেন, 20টা ছাগল কিনেন, একটা ঘর বানান, একদম ফার্ম শুরু করে দেন, অনেক প্রফিট হবে, অনেক লাভ হবে। তো আপনাকে অনেকভাবে বিভিন্ন জনে পরামর্শ দিতে পারে। এরপরে আপনাকে বিভিন্ন জাত নিয়ে পরামর্শ দিতে পারে যে আপনি হরিয়ানা শুরু করেন, তোতাপুরি শুরু করেন, বা দেশি দিয়ে শুরু করেন, বা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেন। এই জাতীয় অনেক পরামর্শ আপনাকে দিবে, কিন্তু অনেক ইউটিউবারের কথা বা অনেকের কথা শুনে আমাদের মাথা যায় আউলিয়া, যে আমরা কিভাবে কাজ করব, কিভাবে শুরু করলে আমাদের আসলে আমরা সঠিক পথে হাঁটতে পারবো এবং আমরা ছাগলের খামারে প্রফিট করতে পারবো। তো আজকে আমার অভিজ্ঞতার আলোকে আপনাকে কয়েকটা পরামর্শ দিব। সর্বপ্রথম যে পরামর্শটি দিব সেটা হচ্ছে, আপনি যদি ছাগলের খামার শুরু করতে চান, তাহলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই 3 থেকে 4টার বেশি ছাগল নেবেন না। যদি আপনি 3 থেকে 4টার বেশি ছাগল নিয়ে শুরু করেন, তখন আপনি ঘাবড়িয়ে যাবেন। যদি অসুস্থ হয়ে পড়ে তখন আপনি কিন্তু হতাশ হয়ে পড়বেন। এজন্য অবশ্যই আপনাকে ছাগলের খামার করার আগে আপনাকে অবশ্যই এগুলো বুঝতে হবে, এর অভিজ্ঞতা প্রয়োজন। অভিজ্ঞতার জন্য আপনাকে সর্বপ্রথম অল্প দিয়ে শুরু করতে হবে। আপনি 2টা 3টা অথবা সর্বোচ্চ 4টা দিয়ে আপনি খামার শুরু করতে পারেন। যদি আপনি 4টা দিয়ে খামার শুরু করেন, এগুলো রোগবালাই হবে, অসুখ বিসুখ হবে, আপনি চিকিৎসা করবেন, আপনি নিজেই বুঝে যাবেন যে কখন কোন রোগ হইলে কোন ওষুধ দিতে হয়, কীভাবে পালন করলে সুবিধা হয় এবং খরচ কমিয়ে পালন করা যায়। এই জন্য প্রথম আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনি অবশ্যই 3 থেকে 4টা ছাগল দিয়ে খামার শুরু করবেন, বেশি বাড়াইতে যাবেন না, প্রথমে বেশি নিতে যাবেন না। এরপরে দ্বিতীয় যেই পরামর্শটা আপনাদের জন্য দিব সেটা হচ্ছে, অবশ্যই আপনারা ছাগলের খামার শুরু করার আগে 2 মাস আগে থেকে আপনাদের ঘাসের বন্দোবস্ত করে নেবেন। অর্থাৎ আপনাদের যদি ঘাস না থাকে, আপনি যদি বাইদা ছাগল পালতে চান, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই ছেড়ে ছাগল পালতে হবে। প্রথম অবস্থায় যদি আপনি ছাগল পালেন, যদি বাইদা পালন করতে চান, তাহলে আপনি প্রফিট করতে পারবেন না, এবং কারণ এটার খরচ অনেক বেশি যাবে। এই জন্য চেষ্টা করবেন যে 2টা 3টা ছাগল পালা যখন শুরু করবেন, অল্প ছাগলের অবস্থায় আপনি খোলামেলাভাবে ছাগল পালার চেষ্টা করবেন। ওই আপনি কৌশলটা বা ওই সিস্টেমটা আপনি করে এরপরে ছাগল কিনবেন। এরপরে 3 নাম্বার যে পরামর্শটা আপনাকে দিব সেটা হচ্ছে ছাগলের জাত নিয়ে। অনেকে আপনাকে অনেক জাতের কথা বলবে যে এটা দিয়ে, তোতাপুরি দিয়ে শুরু করেন, ওটা অনেক প্রফিট হবে, ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেন, অনেক প্রফিট হবে, এরপরে আপনি হরিয়ানা দিয়ে শুরু করেন, অনেক প্রফিট হবে। এভাবে দিতে পারে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আপনি সর্বপ্রথম যেই জাতটা নিয়ে শুরু করতে পারেন সেটা হচ্ছে দেশীয় ব্ল্যাক বেঙ্গল। অর্থাৎ দেশীয় যে ব্ল্যাক বেঙ্গলটা আছে, এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আর দেশীয় ব্ল্যাক বেঙ্গলটার শুরু করবেন, এটা হচ্ছে নাম্বার 1, তাদের অসুখ বিসুখ একটু কম হয়। এরপরে আপনি এখান থেকে 2টা 3টা 4টা পর্যন্ত বাচ্চা পেতে পারেন যদি ভালো জাতের ছাগল কিনেন। আর দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আসলে ঘাস বা পাতা টাতা সব কিছুই খায়। হ্যাঁ, তো আপনি এইভাবে ছাগলের খামারটা শুরু করতে পারেন। তো ইনশাল্লাহ ভাই, আপনাদের যে পরামর্শ 3টা দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন, ছাগলের খামার যখন শুরু করবেন, যখন আপনাদের ছাগলের কোনো অসুখ বিসুখ হবে, চেষ্টা করবেন প্রাকৃতিকভাবে আপনারা হচ্ছে কিভাবে তাদেরকে সুস্থ করতে পারেন, কিভাবে চিকিৎসা করতে পারেন, সেই পদ্ধতিটা আপনারা বিভিন্ন খামারিদের কাছ থেকে বা যারা ছাগল পালে তাদের থেকে চিনে নেবেন বা জেনে নেবেন। এরপরে আপনাদেরকে যেই হচ্ছে পরামর্শটা দিব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমরা অনেকে কী করি, বিভিন্ন হাট বাজার থেকে ছাগল কিনে নিয়ে আসি বা গরু কিনে নিয়ে আসি। এটা কখনো করবেন না, কারণ বেশিরভাগ, অভিজ্ঞতার আলোকে বলছি, বেশিরভাগ হাট বাজারে যে ছাগল গরুগুলো বিক্রি করা হয়, এগুলো দায়বদ্ধ হয়ে বিক্রি করে। অর্থাৎ অনেক সময় দেখা যায়, আমার একটা ছাগলের অসুখ হয়ে গিয়েছে, আমার একটা ছাগলের বন্ধা হয়ে গিয়েছে, বাচ্চা হইতেছে না, আমার একটা ছাগলের দেখা যায় টিউমার হয়ে গেছে, তখন কি করে হাটে গিয়ে, তারা বাজারে গিয়ে এটা বিক্রি করে দিয়ে আসে। তো এই জন্য আপনারা ছাগল হাট বাজার থেকে কিনবেন না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে হাট বাজার থেকে না কিনলে কোথা থেকে কিনবো?
তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আশেপাশে যে ছাগলের খামার আছে ওইগুলোর সাথে যোগাযোগ করবেন। আপনারা শুধু যোগাযোগ করবেন না, আপনারা আসা যাওয়া করবেন। আপনারা ওইখানে বারবার যাবেন, 1 দিন 2 দিন 5 দিন যাবেন দরকার হয়, গিয়ে দেখে বুঝে ওইখান থেকে সুস্থ সবল ছাগল দেখে আপনারা কিনে নিয়ে আসবেন। যদি এই কয়েকটা পরামর্শ আপনারা মানতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনারা অবশ্যই সফল ছাগলের খামারি হইতে পারবেন। এখান থেকে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এই ধরনের আরও বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।